এই যে চাচ্ছু, তোমার প্লেন রেডি। ওয়াও, অনেক সুন্দর। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তুমি বড় হয়ে কি হবে? পাইলট। শিওর। রুম 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 রুম। পপি, তোমার আমার প্লেনে উঠতে হবে। হবে? হ্যাঁ। আর যদি না উঠি? না, উঠতেই হবে। উঠতেই হবে। আচ্ছা ঠিক আছে। রুম রুম। দাদা, আমার প্লেনে উঠো। প্লেনে উঠবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো তুমি তোমার এই প্লেনে কাকে কাকে চড়াবা? তোমাকে, দাদুকে, ফুপিকে, বড় ফুপিকে। আচ্ছা ঠিক আছে। এই যে মনে করে আমি উঠে গেলাম, এই উঠো, এই উঠে গেলাম। বাবা, আমার প্লেনে উঠতেই হবে। ওরে বাপ রে বাপ, এটা কি আমার বাবার প্লেন? হ্যাঁ। সেখানে কি মার বাবা উঠবে? হ্যাঁ। আচ্ছা। বাবা, তুমি কাগজের খেলনা দিয়ে কেন খেলতেছো? তোমার তো আরো কত ভালো ভালো খেলনা আছে, ওগুলো দিয়ে খেলবা। চাচু বানিয়ে দিয়েছে তো। তোমার চাচু তো তোমাকে কাগজের খেলনাই বানিয়ে দিবে, ভালো জিনিসটা দিবে। আহ রত্না, আস্তে, সবাই শুনতে পাবে তো। এই যে বাবা, আজকে আপনার জন্য অফিস থেকে কি নিয়ে আসবো? চকলেট। অনেকগুলো। একদম না, চকলেট দিয়ে দাঁতে পোকা ধরবে। জি না, টুথব্রাশ করবো আমরা। এইবার বিমানটা চালাতে চালাতে চলে যান। রেডি? কখনো সম্পর্ক ভাঙে, কখনো গড়ে, কখনো নিজেদেরই চিনতে পারি না। এই জীবনের ভিড়ে, এই শহরে হাসি কান্না বিশ্বাস অবিশ্বাস, সব কিছুর পরেও হাত ধরি আমরা। দিনের শেষে বুঝে যাই আমরাই মধ্যবিত্ত পরিবার। সব বদলে গেলে থেকে যায় ঘর। আনোয়ারা, আনোয়ারা, আজকে এই দুইটার ভাত বন্ধ করে দেবা। পড়াশোনার নাম নাই, সারাদিন খালি মোবাইল টিপাটিপি। আমি কি টাকার গাছ লাগাইছি নাকি? আমার টাকা কি গাছ থেকে পড়ে? হ্যাঁ, সেমিস্টার ফি দিতে দিতে আমি বেহুশ হয়ে গেলাম, আর এগুলার কোনো হুঁশ নাই। আব্বা, আপনি শুধু শুধু সকালবেলা চিল্লাইতেছেন। আমি তো মোবাইলে ইউনিভার্সিটি কাজ করতেছিলাম। বাবা, ভাইয়া কিন্তু ঠিকই বলছে, আমিও মোবাইল ফোনে ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট করতেছিলাম। চুপ কর। আমরা কি লেখাপড়া করি নাই? বই খুলে মন দিয়ে লেখাপড়া করবি, তা না সারাক্ষণ মোবাইলে ভিডিও দেখা, গেম দেখা, এগুলা দেখে দেখে সব নষ্ট হয়ে যেতেছে এগুলা। সকালবেলায় নাস্তা টেবিলে এত চিল্লাচিল্লি করতেছেন কেন? খাওয়ার সময় এত কথা বলা ঠিক না। ঠিক না বেঠিক এইগুলারে বোঝাও, বুঝছো? আর আরেকজন কই? তার কি অফিসে যাওয়ার সময় হয় না নাকি? ডাকো তারে। এই যে ডাকতে হবে না আব্বা, আমি চলে আসছি। এ কি ডিম পোস্ট নাই, খালি রুটি আর আলু ভাজি? ডিম নাই, তোর আব্বা অফিস শেষে বাজার করতে ভুলে গেছে। আলু ভাজিতে সমস্যা কি? হ্যাঁ, বেশি কথা না বলে টেবিলে যা আছে এটাই আলহামদুলিল্লাহ বলে খায় নাও। যাও বসো এখানে। আলহামদুলিল্লাহ।
শোনো, ওই আমার লাঞ্চটা তাড়াতাড়ি রেডি করে দাও, জরুরি মিটিং আছে। আমার লাঞ্চ আজকে কি দিছো? তোমার কি বিফ আর চিকেন লাগবে? এত কথা বলিস কেন? বাজার নাই বললাম না? আলু ভাজি আর ডাল করছি শুধু। আম্মা এই খাবার তো লাঞ্চে না, মানে প্রেস্টিজ ইস্যু, লাগবে না, আমি বাইরে থেকে খেয়ে নেবো না, সমস্যা নেই। এত জমিদারি ভাব দেখায় না। আলু ভাজি ডাল এগুলোকে খাবার না? হ্যাঁ, চুপচাপ খায় নাও। শোনো, ওর লাঞ্চ দরকার নেই, খেলে আমার লাঞ্চ দিয়ে দাও। আম্মা আমাকে একটা প্লেট দাও, আমি কি খাবো না? আনতেছি। এনে খাল শেয়ার কর, রুটি নে ধর। আইসারের সময় মতো স্কুলে নিয়ে যাবি। আর আমার আম্মা জান ঠিক মতো লেখাপড়া করতেছে কিনা এটা টিচারকে কাছে খবর দিবি। জি আচ্ছা। আচ্ছা, ওকে দাও তো। আজকে দেখো, তোমার সময় নাই কিন্তু বেশিক্ষণ, তৈরি করো। আসো থাকা দাও। আবির, জি আব্বা। বাবা ওই সংসারের খরচ তো দিন দিন বাড়তেছে, তো তোমার অফিসের স্যারদের সাথে কথা বলো, প্রমোশন চাও। প্রমোশন না দিলেও অন্তত বেতনটা বাড়াই দিবে। আমি আব্বা কথা বলতেছি, আমার মনে হয় সামনের বছরের শুরুর দিকে প্রমোশন পেয়ে যাবো। আচ্ছা 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 আচ্ছা। এই মামা, একটু 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 সাইডে, এখানে এখানে। তো এইখানে নামতেছো কেন? তোমার অফিসটা সামনে। আব্বা ওই এখানে একটু কাজ আছে, কাজ শেষ করে তারপরে আমি একবারই অফিসে ঢুকবো। ও, তো দুপুরে যে লাঞ্চ করবা, টাকা পয়সা আছে? না আচ্ছা আব্বা, চিন্তা করেন না, ঠিক অসুবিধা আছে নেই। আচ্ছা, ঠিক আছে, যাও বাবা, সাবধানে যাও। যান। হানি, আসছ না? আচ্ছা আইতেছি। না আমি আসি, এই বাসায় আছি। হ্যাঁ, পরে এক সময় জানাবো রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি। আমি বাড়িওয়ালা, অথচ আমি দিনের বেলা নাক ডেকে ঘুমাইতে পারি না। আর কি সুন্দর মোবাইল ছেড়ে দিয়ে আরামে ঘুমাইতেছে, ডিউটি কোনো খবর নাই। হ্যাঁ হ্যাঁ, তুই ঘুমা, তুই আরাম করে ঘুমা, এরপরে তোর সাথে আমার হিসাব আছে।
দোস্ত আরিশ আসতেছে। আচ্ছা একটা কথা বলতে চাই তোকে, যদি কিছু মনে না করিস। বল না, কি বলবি? আজকে না আমি এমনিতেই অনেক অনেক হ্যাপি। প্রায় প্রতিদিনই একটা শার্ট পরেও তোর সাথে দেখা করতে আসে, বাট ব্যাপারটা না বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি, কিন্তু আমি না তোকে বলার সাহস পাচ্ছিলাম না। আচ্ছা ওর কি একটাই শার্ট? ও শুনে কষ্ট হবে। কি খবর লিজা, কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দোস্ত তোরা থাক, আমার একটু কাজ আছে, আমি একটু আসি। হ্যাঁ ঠিক আছে। কি দেখো? কিছু না। তোমার আসতে এত লেট কেন হলো? ছোট বোনের স্কুলে নামাই দিয়ে আসছি, আর হাইটেটে আসছি তো তাই একটু লেট হয়ে গেছে। মেয়েটা ভাইবো না যে আমার কাছে টাকা নেই বলে আমি হেঁটে আসছি। প্রতিদিন সবারই কিছু না কিছু হাঁটা উচিত, তাহলে শরীরটা ব্যালেন্স থাকে। আচ্ছা বাদ দাও, চলো আমার সাথে চলো। আরে মাত্রই তো আসলাম, একটু বসি তারপর যাই। চলতে বলছি না, চলো কাজ আছে। আচ্ছা আচ্ছা শোনো, কোথায় যাবা আমার বলো। এই তুমি এত প্রশ্ন করো কেন? আমি যেতে বলছি যাবা, ব্যাস চলো। ওঠো। আসো। তুমি একটু অফিস থেকে আসার সময় প্লিজ নিয়ে এসো। কি অদ্ভুত ব্যাপার, সেদিন আমি সবকিছু কিনে দিলাম, এর মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। পড়ায় এখন আমি হিসাব লেখা রাখতেছি, পাই পাই করে আমার হিসাব তুমি বুঝাই দিবা। মনে করো তোমার খাওয়া দিতেছি। ডাক্তারের জ্বর যেমন স্বাভাবিক, এমন মতন দারোয়ানের জিনিসপত্র চুরি হওয়া এরকম স্বাভাবিক স্যার। ডাক্তারের সাথে তোর তুলনা করলি? আল্লাহ আল্লাহ আল্লাহ, সাবধানে খালিদুল, খালিদুল সাবধানে। কিন্তু ডাক্তার দেখাইতে চান না, কেমনি হইব তাহলে? আরে অসুবিধা নাই, ঠিক হয়ে গেছে এখন। তো পানি দাও, পানি খাই। নাইস। এগুলো প্রত্যেকটাই সুন্দর। এগুলো আমি নিবো না। আমি কি একবারও বলছি যে এগুলো আমি তোমার জন্য দেখতেছি বা তোমার সাইজে? হ্যাঁ, আমি তো সব রোজাই দিই। হ্যাঁ। শিখাতে হবে। হুম, দেখি। টু স্টেপ ভেরিফিকেশন অন করতে বলতেছে। টু স্টেপ ভেরিফিকেশন অন করতে বলতেছে। হ্যাঁ,
হ্যাঁ আমাদের তো চালু করলো না কেন? কেন বুঝো নাই? ও তোমাদের তো মনে করে পরবর্তীতে আরো করবে কি? হ্যাঁ মসজিদের ইমামদেরকে তোমাদের কিছু বলেনি? ইমামদের গান কোনো কিছুই এখনো করে নাই, এখন করবে কিনা আমাদের এদিকে যে সবাই জামাত হয়েছে। কি যে এখন অন্য দলে হইতেই পারে, তা সে এখন একটা সরকার। এ 9টা ভিউজ হয়েছে রে, বাহ মাত্র 9টা ভিউজ হয়েছে আর আমরা খুশিতে আমরা ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই যে দেখো, মেনে এই যে দেখো রেকর্ড চলতেছে ফোনে। ও সাবাস, ফেসটা দেখাই না আমি। দেখাও, অসুবিধা নেই। চ্যানেলটা ব্র্যান্ড করতে গিয়ে আবার নতুন চ্যানেলটা হোক ভালো করে আগে দেখি বিষয়টা। রাজে বুঝে চ্যানেল চেক দেয় কিভাবে যেন, ওদের কি অবস্থায় আছে নাকি। কি কিভাবে দেয় জানো আরো? কি চেক? চ্যানেল কি অবস্থায় আছে জানি না।
हाँ, 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 हाँ।